Hey guys, good morning and welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাথায় তেল মাখতে ভালোবাসো না। তো আজকে আমি একটা হেয়ার টনিক তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিভাবে বানাই, কিভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদেরকে দেখাবো। যারা তোমরা চুলে তেল দিতে ভালোবাসো না বা যাদের প্রবলেম হয় তেল দিতে, তাদের জন্য আজকের ভিডিওটা। আর যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি ইউজ করব সেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। যেটা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কারি পাতা, মেথি, কালো জিরে, আর এরপরে ইউজ করব হচ্ছে রসুন। কারি পাতা এখানে আমি 6-7টা এরকম নিয়ে নিয়েছি। তারপরে এই সবগুলোকে একটা বাটির মধ্যে এরমভাবে নিয়ে আমি এটাকে কি করব, এটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরিষ্কার জলে, যে জলটা আমরা খাই, একদম পরিষ্কার জল, সেই জলে এটাকে সারা রাত্রি ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। আর এখানে যেগুলো আমি ইউজ করছি, মেথি, কারি পাতা, কালো জিরে, এই প্রত্যেকটা জিনিস, এই যে রসুন, এই প্রত্যেকটা জিনিস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। কালো জিরে চুলের জন্য ভীষণ উপকারী। যাদের হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল রিডিউস হবে, নতুন চুল গজাতে হেল্প করবে। আর এই রসুনটা দিলাম তার কারণ হচ্ছে যাদের স্ক্যাল্পে ইনফেকশন হয় বা ভীষণ ইচি স্ক্যাল্প, যাদের ভীষণ ড্যান্ড্রফ হয়, সেটা রিডিউস করতে হেল্প করবে। সারা রাত্রি ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর এমনভাবে তোমাদের পরিমাণটা নিতে হবে যেন তোমরা যতটা পরিমাণ চাও তার আরও ডাবল জল দিতে হবে। মানে 2 কাপ জল যদি দাও, 2 কাপ জলকে ফুটিয়ে 1 কাপ করে নিতে হবে। তো দেখো এখানে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি। যাদের ভীষণ হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এটা ভীষণ উপকারী, কারণ হেয়ার ফল রিডিউস করে এটা নতুন চুল গজাতে হেল্প করবে। যাদের টাক পড়ে যাচ্ছে তারাও এটা ইউজ করতে পারো, ভীষণ বেনিফিট পাবে। আর এই যে দেখো আমার ফোটানো হয়ে গেছে, জলটা দেখো কতটা কমে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব ভালোভাবে। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর একটা স্প্রে বটলে আমি ঢেলে নেব। আর এটা এরমভাবে বানিয়ে কিন্তু তোমরা 2 সপ্তাহ ফ্রিজে রেখে ইউজ করতে পারো। 2 সপ্তাহের বেশি বানিও না, এমনভাবে বানাও যেন 2 সপ্তাহ এটা ইউজ করতে পারো, তারপর আবার বানাও। কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু 2 সপ্তাহের জন্য বানানোই ভালো। দেখো একটা স্প্রে বটলে আমি এটা ঢেলে নিলাম। এইবারে এটাকে আমি যেটা করব, আমার স্ক্যাল্পে এবার আমি এটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করতে পারো। তোমরা যতদিন সপ্তাহে শ্যাম্পু করো, 2 দিন 3 দিন তোমরা এটা ইউজ করতে পারো। স্নানের আগে 1 ঘন্টা এটাকে মাথায় ভালোভাবে লাগিয়ে রেখে দিতে হবে। এবার দেখো ভালোভাবে স্ক্যাল্পে স্প্রে করে করে, একটু মাসাজ করে করে আমি অ্যাপ্লাই করে নেব। আর মাসাজ করে করে অ্যাপ্লাই করলে কি হবে, পুরো জিনিসটা আমাদের চুলের স্ক্যাল্পের মাথার ভেতর অবধি যাবে। আর ব্লাড সার্কুলেশন ভালো হবে। ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে, আমাদের চুলের কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়, হেয়ার ফল রিডিউস হয়ে যায়, নতুন চুল গজায়, অনেক প্রবলেম সলভ হয়ে যায় ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে। আর স্নানের আগে মিনিমাম 1 ঘন্টা কিন্তু এটাকে লাগিয়ে রাখতেই হবে। যে 3 দিন বা 2 দিন শ্যাম্পু করা হয় তার আগে এটাকে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি রসুন অ্যাড করেছি। রসুনও আমাদের ব্লাড সার্কুলেশনে খুব ভালো হেল্প করে। আর এইটার মধ্যে তোমরা চাইলে আদাও ইউজ করতে পারো। 1 টুকরো আদা, জলটা ফোটানোর সময় 1 টুকরো আদা জলের মধ্যে দিয়ে দিতে পারো। আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তাই সেই জন্য আমি রসুন দিয়েছি, কোনো প্রবলেম নেই। বাট আদা থাকলে আদাও দিতে পারো। আদাও কিন্তু ব্লাড সার্কুলেশনে হেল্প করে। আর তোমরা যারা চুল বড় করতে চাও, লম্বা করতে চাও চুল, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, কারণ এই মেথি, কালো জিরে এগুলো কিন্তু চুল লম্বা করতে খুব হেল্প করে। তোমরা যারা তেল দিতে ভালোবাসো না তারা এটা ইউজ করতে পারো। আর যাদের তেল মাখতে কোনো প্রবলেম নেই তারা তো তেলই ইউজ করতে পারো, কারণ তেল ইউজ করা সব থেকে বেশি ভালো। যারা ইউজ করতে পারে না, অনেকের প্রবলেম হয়, অনেকের ইনফেকশন হয় তেল দিলে, তাদের জন্য এটা ঠিক আছে। আর তোমাদের যদি অন্যান্য কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু সেটার উপর নিশ্চয়ই ভিডিও বানাবো। আর দেখো আমার লাগানো হয়ে গেছে, আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। আর এরপরে 1 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নেব। দেখো শ্যাম্পু করার পর যেটা আমি করি সেটা হচ্ছে চুলটাকে শুকিয়ে নিই ভালোভাবে, নর্মালি আমি শুকিয়ে নিই। তারপরে দেখো ভালোভাবে আঁচড়ে জাস্ট একটা হেয়ার সেরাম আমি অ্যাপ্লাই করে নেব।
আর তোমরা কতটা লক্ষ্য করছো আমি জানি না, একটুখানি ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো আমার মাথার উপরে কত ছোট ছোট চুল গজিয়েছে। এটা কিন্তু আমি কয়েকদিন থেকেই অনেক হেয়ার কেয়ারের ওপর ভিডিও শেয়ার করছি, অনেক কিছু অ্যাপ্লাই করছি হেয়ার ফলের জন্য, নতুন চুল গজানোর জন্য। তো দেখো আমারও কিন্তু নতুন নতুন চুল গজাচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।